আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত রাতে হঠাৎ বেগম খালেদা জিয়া বেশি অসুস্থ বোধ করেন। ওনাকে জরুরিভাবে মধ্যরাতে এবার কেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করানো হয়। বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন, তার মেডিকেল টিম এটা বলেছেন। আপনারা জানেন খালেদা জিয়া বহু বছর অসুস্থ। তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখনও তিনি অসুস্থ ছিলেন। বহু বছর আগের কথা, 17-18 বছর আগে, তখনও তিনি অসুস্থ ছিলেন। তিনি কয়েক বছর জেল কেটেছেন, তাকে কারারুদ্ধ করা হয়েছিল। অবৈধ সরকার, 11 সরকার তাকে জেলে রেখেছে এবং পরবর্তী 11 সরকার যাদের যে গোপালী সরকারকে, ইন্ডিয়ান মদতপুষ্ট আওয়ামী সরকারকে রেখে যায়, সেই সরকারও, অবৈধ সরকারও বেগম খালেদা জিয়াকে বন্দি করে জেলে এবং তাকে যে ফরমালিটি কারাগার রয়েছে সেই ফরমালিটি কারাগার থেকে বের করে তাকে গুলশানে যে বাড়িতে ফিরোজা মঞ্জিলে আছেন সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। এটা দেশ বিদেশের সবাই জানে, আন্তর্জাতিকভাবে জানে যে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তিনি 78-79 বছর বয়সের একজন নারী, অত্যন্ত অসুস্থ, শ্বাসকষ্ট, ডায়াবেটিক রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, আর্থাইটিস রয়েছে, বিভিন্ন ধরনের রোগে তিনি আক্রান্ত। তার ফুসফুসের সমস্যা রয়েছে, লিভার সিরোসিস রয়েছে। তো তার লিভার সিরোসিস রোগের কথা আমরা জানি যে সেটা লন্ডনে তার চিকিৎসাটা, সেখানে অপারেশনটা ভালো হয়। সেটা বহুবার তার পরিবার, তার ভাই ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার আবেদন করেছে, তার পরিবারের লোকজন আবেদন করেছে বিদেশে চিকিৎসার জন্য। এই বর্বর অসভ্য দিল্লির মদতপুষ্ট সরকার তাকে সেই চিকিৎসা করতে দিচ্ছে না। তিনি কয়েক বছর যাবৎ গুলশানের ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। এর পরবর্তীতে এবার কেয়ার হসপিটাল, যেটা অ্যাপোলো নামে পরিচিত ছিল এর পূর্বে, ঢাকার কুড়িলের বসুন্ধরা এরিয়ার মধ্যে এই হসপিটাল, এখানে তিনি কয়েক বছর যাবৎ চিকিৎসা নিচ্ছেন। কখনো তিনি 1 মাস, 2 মাস, 3 মাস ওই হসপিটালে থাকছেন। কদিন পরপরই সেখানে তাকে চেক আপ, তাকে ভর্তি করানো, এগুলো হচ্ছে। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল। আমি শক্তিশালী বলছি এটা ভিন্ন অর্থে, সেটার ব্যাখ্যা অন্য সময় আমি দিব। তো বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, এই পার্টির তিনি চেয়ারপারসন। তিনি কয়েকবার বিরোধী দলীয় প্রধান নেত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক জেট ফোর্সের যে নেতৃত্ব দিয়েছেন, যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, তার স্ত্রী তিনি। তার বিভিন্ন পরিচয় রয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, যে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বিক্রি করা হয়, বিলানো হয়, চেতনা ছিটানো হয়, সেই মুক্তিযুদ্ধের তিনি অরিজিনাল সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান জিয়াউর রহমানের স্ত্রী। তিনি সাবেক সেনার প্রধান জিয়াউর রহমানের স্ত্রী। তিনি নিজে 3বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কয়েকবার তিনি বিরোধী দলীয় প্রধান নেত্রী ছিলেন। তিনি কয়েকবার তিনি এই বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় বড় ভূমিকা রেখেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা রয়েছে। বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো যাই হোক, তার পরিচয়ের শেষ নেই। তার দলের লোকরা আছে, তার মিডিয়া টিমের লোকজন, সেগুলো আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি সাদামাটাভাবে, রাফভাবে অনেক কিছু বলে গেলাম। তো এই বেগম খালেদা জিয়া জনপ্রিয়তা রয়েছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে, তার প্রতি রেসপেক্ট রয়েছে। এ ধরনের একজন পলিটিশিয়ানের উপরে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা চলছে, তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তার ছোট সন্তান মারা গেছে অ্যাটাক হয়ে, এই সমস্ত চাপের কারণে। তার বড় ছেলের সাথে দেখা নেই বহু বছর, তিনি ইংল্যান্ডে থাকেন, তার পরিবারের সদস্যরা তেমন একটা কাছে নেই। এই ধরনের একজন বৃদ্ধা নারীকে
এভাবে তার প্রতি নিষ্ঠুরতা আহ, যে বর্বরতা করা হচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি চিকিৎসা পাচ্ছেন না, তাকে বিদেশে চিকিৎসার জন্য পারমিশন দেওয়া হচ্ছে না। তিনি এখন সংকটাপন্ন মুহূর্ত রয়েছেন। আমরা তার মেডিকেল টিমের যারা ডাক্তার রয়েছেন তারা যে কথাগুলো বলেছেন পত্রিকা এসেছে, আমি নিউজগুলো দৈনিক নয়াদিগন্ত, দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় দেখেছি। জানি না মহান আল্লাহ তাআলা তার হায়াত কতদিন রেখেছে, আরও মহান আল্লাহ তাআলার ইচ্ছা হয়তোবা মহান আল্লাহ আরও 100 বছর বাঁচিয়ে রাখতে পারে, অথবা 5 বছর 10 বছর বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ সুস্থ করে দিতে পারেন। তবে একটা কথা, এই মুহূর্তে যদি আল্লাহ তাকে নিয়ে নেন, এই যে অসুস্থতা, এখন যদি তিনি এই চিকিৎসা না পেয়ে তিনি মারা যান, পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে কেমন একটা নজির হবে, কেমন একটা ঘটনা তৈরি হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ কি দৃষ্টিতে দেখবে, পৃথিবীর বিভিন্ন মানুষ কি দৃষ্টিতে দেখবে। তাকে চিকিৎসা বঞ্চিত করা হচ্ছে, তার উপর নিষ্ঠুরতা বর্বরতা করা হচ্ছে, তার প্রতি জুলুম করা হচ্ছে, তার পরিবারের লোকজন তার কাছে নাই। এমন 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 অবস্থায় পৃথিবী থেকে তিনি বিদায় নিলে এই নিষ্ঠুরতার ইতিহাসটা পৃথিবীতে কেমনভাবে লেখা হবে, কি হবে তখন আমরা জানি না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।